পৃথিবীর বিখ্যাত একজন নারী, তার নাম রাবিয়া বশরী রহমতুল্লাহ আলাইহি। কিন্তু নারী হিসেবে তার মাঝে কোনো গুণই ছিল না। একজন নারী আকর্ষণীয় হওয়ার জন্য 4টি গুণের প্রয়োজন। 1 নম্বর সুন্দরী হওয়া, 2 নম্বর সম্পদশালী হওয়া, 3 নম্বর কলিন হওয়া, 4 নম্বর সন্তান ধারণের যোগ্যতা থাকা। কিন্তু এই 4 গুণে একটি রাবিয়া বশরীর মাঝে ছিল না। তিনি ছিলেন বংশে দাসী, রূপে কালো, নিঃসম্পদ এবং বন্ধা। কিন্তু তারপরেও 1300 বছর পর পৃথিবী তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কেন? নারী হিসেবে কোনো গুণই ছিল না, কিন্তু নামটা তার জীবিত কেন? কত বড় বড় ধনাঢ্য ও রূপসী নারী এই পৃথিবীর জমিন ছেড়ে কবরে চলে গিয়েছে, কিন্তু তাদের নাম তো একবার মুখে উচ্চারণ হয় না। রাবিয়া বশরী আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর প্রেমে পাগল ছিলেন। এটাই তার গুণ, এই গুণেই তাকে বিশ্বের মাঝে জীবিত রেখেছেন। রাবিয়া বশরী রহমতুল্লাহ আলাইহি রাতে গোসল করে পোশাক পরিবর্তন করে স্বামীকে জিজ্ঞেস করতেন, আমাকে আপনার প্রয়োজন আছে কি? স্বামী যদি বলতেন না, তাহলে জিজ্ঞেস করতেন, যাওয়ার অনুমতি আছে কি? বলতেন যাও। বেশ, তারপর রাবিয়া বশরী রহমতুল্লাহ আলাইহি সারা রাত যায় নামাজে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তার স্বামী যৌবনে মৃত্যুবরণ করেন। যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ইসলামী ব্যক্তিত্ব হযরতে হাসান বশরী রহমতুল্লাহ আলাইহি তার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে যান। রাবিয়া বশরী রহমতুল্লাহ আলাইহি পর্দার আড়াল থেকে কথা বললেন, আপনি যদি আর 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি, না হলে রাজি না। হাসান বশরী রহমতুল্লাহ আলাইহি বললেন, বলুন তো, আমি জান্নাতি নারী না জাহান্নামী নারী? হাসান বশরী রহমতুল্লাহ আলাইহি কোনো কথা বলছেন না। কিয়ামতের দিন আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আমি আমার আমলনামা কোন হাতে পাবো? হাসান বশরী রহমতুল্লাহ আলাইহি কোনো উত্তর দিতেছেন না। কিয়ামতের দিন কারো নেকির পাল্লা ভারী হবে, কারো বদির পাল্লা ভারী হবে। আমার নেকির পাল্লা ভারী হবে না, বদির পাল্লা ভারী হবে। হাসান বশরী রহমতুল্লাহ আলাইহি নিরূপ কোনো উত্তর দিচ্ছে না। আচ্ছা, ফুলসিরাত পার হওয়ার সময় কিছু লোক নিচে পড়ে যাবে, কিছু লোক নিরাপদে পার হয়ে যাবে। বলুন, আমি পার হতে পারবো নাকি নিচে পড়ে যাব? হাসান বশরী রহমতুল্লাহ আলাইহি বললেন, রাবিয়া, তোমার একটি প্রশ্নের উত্তর আমার জানা নাই। এবার রাবিয়া বশরী বললেন, তাহলে যান, আমাকে প্রস্তুতি নিতে দেন। আমার এক দণ্ড ফরিয়াদ নাই, আমার সামনে অনেক বিপদ আছে, তার জন্য আমাকে প্রস্তুতি নিতে দেন। সুবহানাল্লাহ।